40 আম্মা যাইতেছে কই? আব্বা আমি দেখছি নয়ন কাকার সাথে করে বাইকে যাইতে। আরে কি কো? আপনার মাইয়া ঠিকই দেখছে ভাইয়া, এই ঘটনা নতুন করে বলার কি আছে? আমরা তো সবসময় দিই নষ্টমী একটা সীমা আছে, বউরে ঠিক মতো রাখতে পারে না আবার বিদেশ যা করে থাও। রোজিনা কই গেছিলে তুমি? কাজ আছিল, বাইরে গেছিলাম। নয়নের সাথে কি কাজ সেটা আমি জানতে চাইতেছি। কি কাজ মানে? নয়ন আমার দেবর লাগে, দুজন বিদেশে ছিল, বিপদ আপদে ওই আমার কাছে আসছে, তাই ওরে নিয়ে বাইরে গেছি। সমস্যা কি? এই তো লজ্জা করে না, স্বামী থাকতে পরপুরুষের সাথে বাইকে ঘুরো। আমি বিদেশ থেকে টাকা পাঠাই, সেই টাকা দিয়া নয়নের সাথে রং তামাশা করো। যদি মনে করো তাই, এখন কি করবা কও? এই আমার সমস্ত টাকার হিসাব দিবি, 7 বছরের টাকার হিসাব দিবি তুই। সব টাকা পাঠানোর পরে তো আব্বা আম্মারই দিয়ে দিছি, হিসাব চাইলে তাকো কাছে দাও। কি কইলা বৌমা? তুমি আমার টাকা দিছো? আমার চিকিৎসার লেগে টাকা চাইছিলাম, তাও তো একটা টাকা দাও নাই। তুমি কেমনে এত বড় একটা মিথ্যা কথা কইতে পারলা তোমার বাপের বয়সী মানুষের নামে? আরে তোর সমস্ত টাকা ওই নয়ন রে খাওয়াইছে, আমাকে একটা পয়সাও দেয় নাই। আমার 7 বছরের টাকার হিসাব দিবি। কই জমি কিনছস, দলিল কই, সব হিসাব আমারে দিবি। যদি হিসাব দিতে না পারো তোরে আমি তালাক দেব কই দিলাম। তালাক দিবা? দাও তালাক দাও। এই রোজিনা তালাকরে ভয় পায় মনে করছো? বললাম না এই সংসার আমার, ঠেকা পড়ছে এই সংসার করার। রোজিনা 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 আমার কথা শোনো। এই তুমি এত রাতে ব্যাগ নিয়ে কই যাইতাছো কও তো? তুমি আমারে তালাক দিবা কইছো? দাও তালাক দাও। কি কইতেছো তুমি? তালাক দেওয়ার কথা শুনে মনে খুব খুশি হইতাছো। আচ্ছা এরকম একটা মাসুম বাচ্চা রেখে তুমি কই যাইতাছো কও তো? জেনে মন চায় মানে যাবো, তোমার কি? তুমি না আমার কাছ থেকে হিসাব চাইছিলা, আমি তোমার কোনো হিসাবও দিতে পারবো না, তোমার সংসারও করব না। কেন হিসাব দিতে পারবো না? কেন হিসাব দিতে পারবো না? বিদেশে কি আমি কষ্ট করে টাকা পাঠাই নাই? আমি কি চুরি করে টাকা পাঠাইছি? টাকার হিসাব দিতে সমস্যা কি তোমার? কি হইছে রে? এত রাতে চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে বৌমা, তুমি ব্যাগ লয়ে এত রাতে কই যাও? আব্বা সেই বাড়িতে থাকতে চাইতেছে না, আমার লগে সংসারও করতে চাইতেছে না। আপনার পোলান আমার তালাক দিতে চাইছে, এখন দেখ না তালাক দেখ, আমিও চাই দেখ। আম্মা তুমি আমার ছেড়ে কই যাবা? তুমি কোথাও যাও না আম্মা। দেখছো দেখছো রোজিনা, একটা মাসুম বাচ্চা তোমার লাগে কান্নাকাটি করতেছে, তুমি হেরে ফালায় কই যাইতেছো কও তো? আর তোমার মনের মধ্যে কি আছে এটা আমার কও। আমি কইলেই তো দোষ। তুই যখন ছিলি না তখন তোর বউ ওই নয়নের লগে সম্পর্ক করছে, কই আর যাইবো? নয়নের কাছে যাইবো? মা রোজিনা যে এমন কাজ করবো আমি কোনোদিন ভাবতে পারি নাই। ও তো কোনো হিসাব নিকাশ দিয়ে যাইতে চাইতেছে না। তাহলে বিদেশে যাওয়ার আগে যে আমি বেকার ছিলাম, আমি তো আবার বেকার হয়ে গেলাম আম্মা। আমি পথে বসে যাবো। বৌমা, ওই টাকা পয়সা কই আছে না আছে এটা আমরা জানি না, কিন্তু এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকায় তুমি যাও না। এই সংসারটা ভেঙে চলে গেলে তুমি কোনো আনের সুখে থাকবে না। আমি আলামিনের সংসার করুম না, এটাই আমার শেষ কথা। রোজিনার কথা শুনে মনে হইতাছে কি কেউ তার লাগে অপেক্ষা করতেছে। এরকম বউ থাকার চেয়ে না থাকাই ভালো। আমিও দেখতে চাই ওর লাগে কে অপেক্ষা করতেছে, কে ওরে নিয়ে যাইবো। দেখতে চাও না? তুমি দেখতে চাও? ঠিক আছে দেখাইতেছি। নয়ন এ নয়ন, এই আমি তোর কি ক্ষতি করছিলাম কত? আমার সংসারটা কেন ভাঙলি? এরকম একটা মাসুম বাচ্চাকে কেন মাহারা করতেছিস তুই? এই আমি তোর কি ক্ষতি করছি কত? আম্মা তুমি আমার রেখে যাও না আম্মা, আমার রেখে যাও না আম্মা। চলো। রোজিনা, ওরে আল্লাহ রে, আমি কি পাপ করছিলাম? আপনি এই বাড়িতে কেন এসেছেন? আমি আর আমার মাইয়া রোজিনার সাথে দেখা করতে চাই। না, রোজিনার লগে আপনি দেখা করতে পারবেন না। রোজিনা আপনার কেউ না। কেউ না মানে? আমি তো রোজিনারে তালাক দেইনি। আপনি তালাক দেন না তো কি? রোজিনা তো আপনি তালাক দিচ্ছে। তাছাড়া আমি এখন রোজিনার বিয়ে করছি, ও আমার বউ। কি বলতেছো? এক রাতের মধ্যে বিয়ে করে ফেলছোস? আপনি এখন আর আমার স্বামী না, আমার নতুন স্বামী নয়ন। কি তুমি আমার ডিভোর্স দিয়ে দিলা? একটা বারো কি আয়নার কথা তোমার মনে পড়লো না? তুমি কেমনে পারলা এত সুন্দর একটা সংসার ছেড়ে চলে আইতে? আমি তো তোমার নিতে আইছি, দেখো তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। এই অবুজ মায়ের কথা চিন্তা করে তুমি আমার লগে চলো। তুমি নয়নের তালাক দিয়ে দাও, তাও আমি তোমার মাইনে নেব। আপনি কি এগুলো খেলা ভাবতেছেন? আমি নয়নের সাথে খুব সুখে শান্তিতে আছি। আপনার আমি তালাক দিয়ে দিছি, আপনার কাছে আর আমি ফিরে যাবো না। আপনার মায়ের নিয়ে যান। আম্মা তুমি আমার অস্বীকার করলা? তোর বাপ আছে না? তোর বাপরে কর, তোর নতুন মাইনা দিব। আমি জানি না কোন মোহে তুমি এই কাজটা করছো। চলো না, এই মায়ের কথা চিন্তা করে একবার চলো। আমি তোমার পায়ে ধরি, চলো এই মায়ের কথা চিন্তা করে চলো রোজিনা। আচ্ছা রোজিনা, আরে চলো তো। নয়ন এখন আমার স্বামী, কথাটা যেন মনে থাকে। চলো। আব্বা আম্মা যাইতেছে। সে তোমার আম্মা না, আমি তোমার মা, আমি তোমার আব্বা। আব্বা আম্মা আমাকে ছেড়ে গেল কেন? আব্বা 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 বাড়িতে আছে? জামাই বাবাজি, তুমি কান্তাছো কে? কি হইছে? আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে। রোজিনা তো বাড়ি ছেড়ে চলে গেছে। ও কইছে আমার লগে সংসার করবো না। কি কইছো? দুধের মতো একটা নিষ্পাপ বাচ্চা রাইখা কোথায় চলে গেছে? কই গেছে? আর আয়না কই? আয়নার আমি স্কুলে দিয়ে আইছি। রোজিনা তো পাশের বাড়ি নয় নামের এক ছেলের বিয়ে করে বলাইছে। আমার ডিভোর্স দিয়ে দিছে আব্বা। কি কইছো? তোমার কথা শুনে তো আসমান না আমার মাথার উপর ভাঙ্গা পড়লো। এত কিছু হয়ে গেছে, তুমি আমার আগে জানাও নাই কে? আব্বা আপনারা আমি কেমনে জানামো? ঘটনা তো ঘটছে রাতের বেলাইতে চলে গেছে। আব্বা আমি বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠাইছি, একটা টাকারও সে হিসাব দিতে পারে নাই। তারপর আমি কিছু মনে করি নাই, খালি আমার মেয়েটার চেহারাটার দিকে তাকাই সব ভুলে গেছি। আব্বা যেমনি পারেন আপনার মেয়েটারে ফিরাই না দেন। আমার আর কোনো কিছু দরকার নাই, আমি ওর লোকেই সংসার করতে চাই। আব্বা আব্বা আমি আর স্কুলে যাব না। স্কুলে না গেলে পড়ালেখা করবো কেমনি? ডাক্তার ইঞ্জিনিয়ার কেমনি হইবা? হ্যাঁ আব্বা আমি আর পড়ালেখা করব না। আমার স্কুলে বন্ধুরা আমারে কইছে আমার মা নাকি অন্য লোকের সাথে চলে গেছে। আমার নাকি মা নাই, আমি নাকি এতিম। কে বলছো তুমি এতিম? আমি আছি না, তোমার আব্বা আছে না? বাপ থাকলে মেয়ে কোনোদিন এতিম হয়? তোমার বন্ধুরা ভুল বলছে। আমি এখন তোমার স্কুলে নিয়ে যাবো, গিয়ে তো সব বন্ধুদের বলবো যে তুমি এতিম না, তোমার আব্বা আছে। হ্যাঁ